ফ্রেন্ডস, অনেক দিন পর আমি আবার আপনাদের কাছে এলাম। আজকে আমি সকাল সকাল পরোটার সঙ্গে সস বানাবো। তো কি সস বানাচ্ছি? ক্যাপসিকাম। এই দেখুন, দুটো ক্যাপসিকাম নিয়েছি আমি বড় সাইজে, সেটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দু টুকরো করে নিয়েছি, কারণ এটা দু টুকরো করেছি বীজগুলো ফেলে দেবো বলে। হ্যাঁ, আর ঝালটা আপনারা নিজের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি। 1 কেজি ক্যাপসিকাম এনেছিলাম, কিন্তু সবজিতে হতে খাওয়া হলো, দুটো পড়ে আছে, তাহলে ওইটাই করি। চলুন দেখাই কিভাবে কি হচ্ছে আমার ক্যাপসিকামের সস। এটা কুকারে একটু সিদ্ধ করে নেবো ক্যাপসিকামগুলোকে। কিছু দিইনি এর মধ্যে, শুধু ক্যাপসিকাম দিয়েছি, একটু জল দিয়েছি। হয়ে গেছে, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এগুলো একটু আমি এবারে পেস্ট বানিয়ে নেবো। কাঁচা লঙ্কা দুটো, আর এই যে রসুন দিয়েছি 2 কোয়া, পেস্ট করে নেব। আর যেহেতু আমার দুটো মাত্র আছে, এই যে এই পরিমাণে ভিনিগার দেবো। সেটা কখন দেবো আমি পরে দেখাচ্ছি। হয়ে গেছে, আর এই যে ভিনিগারটা আমি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভিনিগারের মধ্যে এটা ঢালবো। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যখন আপনারা 1 কিলো বা 1.5 কিলো এর ওজনের ক্যাপসিকামের সস বানাবেন, তখন তো ওটা সংরক্ষণ করতে হবে, কারণ অনেকটা পরিমাণে। সেক্ষেত্রে আপনারা প্রিজারভেটিং পাউডার এর সঙ্গে নামাবার সময় একটু দিয়ে দেবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আমার তো খুব দুটো, তাই আমি আজকে আর প্রিজারভেটিং পাউডারটা দিলাম না। আমি একটু নুন দেবো, নুন মিষ্টি স্বাদ অনুযায়ী আপনারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন। আর এই ভিনিগারের এটাতেই টক হবে, আলাদা করে আর কিছু টক জাতীয় কোনো কিছু দিতে হবে না। দেখুন হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, এবারে নামিয়ে দেবো। আর এই প্রিজারভেটিং পাউডারটা এই সময় একটু দিয়ে নামিয়ে দেবেন ঠান্ডা হওয়ার পর, তাহলে ওটা অনেক দিন থাকবে। এই যে আচ্ছা, এইভাবে যে লাল রঙের যে ক্যাপসিকামগুলো থাকে, সেগুলো দিয়ে লাল হলুদ সব দিয়েই করা যেতে পারে। সেক্ষেত্রে কালারটা কোনোটা লাল হবে, কোনোটা হলুদ হবে, কোনো সবুজ হবে। আমি একদিন সময় করে 3 রকমেরই ক্যাপসিকামের সস করার ইচ্ছা থাকলো। আর এই যে সসটা দেখছেন, আমি বানাতে শিখে এসেছি, মামার বাড়ি গেছিলাম কাটবা, তো এই ভাইয়ের বউর কাছে আমি শিখে এসেছি। দেখুন ক্যাপসিকামের সস।